জ্বালানি সংকটের কারণে কারখানা চালাতে হিমশিম খেতে হচ্ছে ঔষধ খাতের উদ্যোক্তাদের। উৎপাদন সচল রাখতে ব্যবহার করতে হচ্ছে ডিজেল। এতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় 4 গুণ। এমন অবস্থায় জ্বালানি সংকট সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। বুধবার পূর্বাঞ্চলে 16তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল 2 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দেশের ওষুধ শিল্পে। বেড়েছে দেশীয় ওষুধের গুণগত মান আর উৎপাদন সক্ষমতা। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির হিসেবে বর্তমানে দেশের চাহিদার 58% ওষুধের যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তবে বছর 2 ধরে মিলছে না প্রয়োজনীয় জ্বালানি, ফলে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে ডিজেল, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। আমাদের দেশে প্রাইমারি এনার্জির অনেক শর্টেজ রয়েছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলি রয়েছে সেখানে বয়লার চালাতে আমরা গ্যাস পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে ডিজেল দিয়ে বয়লার চালাতে হবে। সেক্ষেত্রে আমাদের খরচ বহুগুণ বেড়ে যায়, প্রায় 4 গুণ বেশি হচ্ছে। উদ্যোক্তারা জানান, ওষুধ তৈরিতে যে কাঁচামাল ব্যবহার করা হয় তা আমদানি করতে হয়। এজন্য অনুমোদন নিতে হয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে অনেক সময় লাগে, যা কমিয়ে আনার তাগিদ উঠে আসে ওষুধ খাত নিয়ে আয়োজিত এই আলোচনায়। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে ওষুধের অভ্যন্তরীণ বাজার আরও বাড়বে। সে লক্ষ্যকে সামনে রেখে জোর দিতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে। 2026 সালের পরে আমরা যেগুলিতে চ্যালেঞ্জে পড়ব সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে, যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি, তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। কিন্তু একটা সময়ে আমাদের 26 সালের গ্র্যাজুয়েশনের পরে ইন্টারনাল মার্কেটের জন্য, এক্সপোর্টের জন্য না, ইন্টারনাল মার্কেটের জন্য আমাদের বেশি দামে ওষুধ কিনতেই হবে। এত সব প্রতিবন্ধকতার পরেও দেশের চাহিদা মিটিয়ে 150-র বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ, যেখান থেকে গেল অর্থ বছরের প্রথম 6 মাসে আয় হয়েছে $11.40 কোটি, যা তার আগের বছরের তুলনায় 12% বেশি। যদিও জেনেরিক ঔষধের বিশ্ব বাজার এখন $40,000 কোটি, সেই বাজারে বাংলাদেশের অবদান খুবই সামান্য। In raw material production, ensure high quality manufacturing and boost research and development investment, the government has already implemented the API Park, 200 acres of land which is situated in Muchiganj area. 27 pharmaceutical companies have been allocated plots in this park. The government is also providing special incentive and policy support for the API sector, including simplified investment process, tax exemptions and other benefits. ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজার আর আন্তর্জাতিক সম্ভাবনাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে 16তম এশিয়া ফার্মা এক্সপো, যেখানে অংশ নিয়েছে বিশ্বের 32টি দেশের 800 প্রতিষ্ঠান। প্রদর্শনী চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।